হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা শাড়িগুলো করে বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্ক্রিপ্ট টানা চলবে না। তো আমাদের গ্রামে যে মেলা বসেছিল 24 প্রহর, সেই মেলাতে আমরা এখন ঘুরতে এসেছি। আর আমার সাথে আছে মাসিমণি প্লাস বান্ধবী। তো ফার্স্ট টাইম অনেক দিন বলবো না, অনেক বছর বাদে ওর সাথে এই মেলাটা আবার দেখতে পাচ্ছি। মানে ও আসেই না, ওর অনেক দূরে বিয়ে হয়ে গেছে, তো সেই কারণে ওর আসা হয়ে ওঠে না। আর এখানে আমরা আইসক্রিম কিনেছিলাম এবং আইসক্রিম খাচ্ছিলাম দুজন মিলে। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি আর ও দুজন মিলেই বেরিয়েছিলাম আজকে। আর ওর তো আমার সাথে বেরোনোর ইচ্ছে ছিল না, তুই ভিডিওটা দেখবি। কিন্তু আমি এই অভিযোগটা করলাম, তোর প্রথমে ইচ্ছে ছিল না, তারপর তুই বলেছিস যে হ্যাঁ ঠিক আছে বেরোবো, তো সেই জন্যই কথাটা বলে দিলাম। তো তারপরে অনেক করে ওই যে আমার সাথে বেরিয়েছিল, না হলে ওর মামা বাড়ি কাছে, তো মামাতো বোনদের সাথে বেরোয়। তো আজকে আমার সাথে বেরিয়েছিল, আমার খুব ভালো লেগেছে যে ও বেরিয়েছিল আমার সাথে আজকে মেলা দেখতে। তো সেই জন্য আর এই যে জিনিসগুলো মানে এই জাম্পিং, তারপরে নাগরদোল্লা, এই কয়েকটা জিনিস বাচ্চাদের এসেছিলো আমাদের গ্রামের মেলাতে, তো খুব ভালো লাগছিল। আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দুজন মিলে গল্প করছিলাম আর এই ভিডিওটা একটু তুলেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, আর বড়দের চাপার কোনো সুযোগ ছিল না, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই বছর যেটা হয়েছিল, প্রচুর মানুষ মেলা দেখতে এসেছে, কিন্তু আমার যে আরও বান্ধবীগুলো আসার কথা ছিল তারা আসেনি, সেজন্য একটু খারাপ লাগছিল। কিন্তু করার কিছু নেই, একজনকে পেয়েছি, তো তাকে নিয়ে এই বছরের মেলাটা ঘুরলাম জাগরণের দিনটা। তো খুব ভালো লাগছে। আর সত্যি তুই এসেছিলিস বলে আমারও খুব ভালো লাগছে যে তোকে নিয়ে আমি অনেক বছর বাদে মেলাটা ঘুরতে পারলাম। কারণ অনেক বছর আগে, তোর বিয়ের আগে ঘুরেছিলাম, তারপরে তা করতে করতে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, তারপরে আবার এই বছর তোকে পেয়েছিলাম। আর এখানে দেখো খেলনাপাতি আছে, আর এখানে মাসিমণি আমাকে বলছিল যে কী নিবি বল এখান থেকে। তো দেখতে পাচ্ছি এগুলো পুরো বাচ্চাদের জিনিস, যা হয় বান্ধবী কাছে থাকলে যা হয়, কোনটা নিবি কী নিবি না নিবি এই সকল কথাবার্তা চলছিল। আমি বললাম আমি টাকাটা নেবো, এই যে এটা যদিও নকল টাকা, আমি ইয়ার্কি করেই বলছিলাম ওকে। তো তা করতে করতে ওখান থেকে আমরা মেলাটা থেকে বেরিয়ে গেলাম। এই যে আস্তে আস্তে ভিড় হচ্ছিলো, প্রচুর মানুষের সমাগম, তো মেলা মানেই জানো। তো আমরা এখান থেকে সাইড কেটে বেরিয়ে চলে গেলাম। আর এখানে আরও দোকানদানি বসেছিল আগেটাতে, তো সেখানে আমরা গেছিলাম, কিন্তু কিছু কেনাকাটা করিনি, কারণ মেলার জিনিস আমার খুব একটা কিনতে ভালো লাগে না, জানি না কেন ভালো লাগে না। আগে কিনতাম, এখন কিন্তু ভালো লাগে না। তো আমার মনে হয় স্থানীয় দোকানে কিনে নেওয়াটাই বেটার। তো এই যে দেখো, এখানেও বলছিল আমাকে কী নিবি বল তুই, তো আমার সেরকম কিছু নেওয়ারই নেই। তো আমি তারপর ওখান থেকেও বেরিয়ে গেলাম। আর এই যে আমাদের গেটটা, এই মেলা ঢোকার আগে যে গেট একটা পড়ে, তো এই গেটটা খুব সুন্দর করেছে। দেখো দুপাশারি দোকান বসেছে, গ্রামের মেলা হলেও কিন্তু অনেকগুলো দোকান বসে প্রত্যেক বছর, তো খুব সুন্দর লাগে। আর এখান থেকে ভিউটা দেখতে দারুণ লাগছিল। মাসিকে বলছিলাম দেখ তো মন্দিরটা আর আমাদের যে আটচালা আছে দারুণ দেখাচ্ছে কিন্তু এই সাইড থেকে। মাসি বলছে হ্যাঁ। আমি এখান থেকে কয়েকটা ভিডিও আর ছবি তুলে নিলাম, দারুণ দেখতে লাগছিল আটচালাটাকে আর শিব মন্দিরটাকে। এটা আমাদের শিব মন্দির, আর এটা হচ্ছে আটচালা, এখানেই 24 প্রহর হচ্ছে। তো এরপরে দেখো তোমরা এখানে এসে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপরে মাসি বলছিল যে যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছিলো, যে মা বাড়ি যেতে হবে। তো আমি বললাম কী করবি, তাহলে তুই যদি মা বাড়ি চলে যাস তাহলে আমাকে এখান থেকে কারোর সাথে বাড়ি যেতে হবে, কারণ আমি প্রথমেই বললাম যে ওর সাথেই আমি বেরিয়েছিলাম। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, গল্প করার পরে ও মা বাড়ি চলে গেল আর আমি বাড়ি চলে এসেছিলাম। তো চলো দেখতে থাকো। Oh, joy,
চলে এলাম, তো দেখতেই পাচ্ছ। আর গিয়েছিলাম মাসির সাথে, মানে আমার বান্ধবীর সাথে, আর আমি ফিরে এলাম আমার বোনের সাথে। আর ওখান থেকে মাসি মামাবাড়ি চলে গেল, তো সেই জন্য আমি চলে এলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আমাদের আজকে গ্রামের যে 24 প্রহর বসেছিল তার আজকে হচ্ছে জাগরণ। তো এখন বাজে 10টা 10:15 হবে হয়তো। তো আমি বাড়ি চলে এলাম। আর চলো টাটা।